প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 যুক্ত হয় তখন আপনাকে অ্যাকাউন্টে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করা লাগে। আইডেন্টি ভেরিফিকেশন যদি 45 দিনের ভিতর না করা হয় তাহলে আপনার মনিটাইজেশন কিন্তু চলে যায়। পরবর্তীতে আইডেন্টি ভেরিফিকেশন করলে আবার মনিটাইজেশন ফ্রি পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে যে আপনি কেন 45 দিনের ভিতর আইডেন্টি ভেরিফিকেশন করবেন না, কেন আপনার অ্যাকাউন্টটাকে আপনি অবহেলা করবেন? তো যাই হোক, আজকে কিভাবে আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করবেন আজকে ভিডিওতে আমি সেটা দেখাবো। আপনারা প্রথমে আসবেন ক্রোম ব্রাউজারে, এখানে গুগলে এসে অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। ঠিক আছে, তো অ্যাডসেন্স লিখে সার্চ করার পরে আপনার সামনে এই অপশনটা আসবে। এখান থেকে দেখেন এই যে গুগল অ্যাডসেন্স লেখা আসে, এই গুগল অ্যাডসেন্সের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভিতরে আপনার এই অ্যাডসেন্সের যে ওয়েব পেজটা সেখানে নিয়ে যাবে। তো এখান থেকে যে শুরু করুন লেখা আছে, শুরু করুনের উপর ক্লিক করতে হবে। শুরু করুনের উপর ক্লিক করলে এটা ভিতরে চলে যাবে। তো ভিতরে যাওয়ার পরে এখান থেকে আপনাকে যে অ্যাকাউন্টে মূলত আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনার সামনে সবগুলো অ্যাকাউন্ট চলে আসবে। আপনার যে অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে অ্যাডসেন্স খোলা গুগল, সেই অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাডসেন্সের ভিতরে চলে যাবে। ঠিক আছে, তো অ্যাডসেন্সের ভিতরে চলে গেলে এখানে আপনার যেটা করতে হবে এখন, আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। এই অপশন থেকে প্রথমে যে অপশনটাকে আপনাকে প্রেস করতে হবে সেটা হলো যে দেখতে পাচ্ছেন হোম পেজ কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো হোম পেজ চলে আসার পরে দেখেন উপরে লেখা আছে, আমি বড় করে দেখেন অ্যাকশন রিকোয়ার্ড, দেয়ার ইজ সামথিং ইন চেক ইন ইউর অ্যাডসেন্স পেমেন্ট অ্যাকাউন্ট। দেখছেন, এটা হচ্ছে মূল পেজ। তো এখান থেকে বাম পাশে উপরে যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাডসেন্স ফর ইউটিউব লেখা আছে, দেখেন এটা ক্লিক করব। তো অ্যাডসেন্স ফর ইউটিউবের পরে ক্লিক করলে দেখেন আমার অ্যাডসেন্সে কত ডলার যুক্ত হয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো দেখেন আমার অ্যাকাউন্টে $10 কিন্তু যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, তো এখন আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে নিচে দেখবেন পেমেন্ট লেখা আছে, পেমেন্টটা ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে পেমেন্ট ইনফো লেখা আছে, পেমেন্ট ইনফোতে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনার পেমেন্ট ইনফোটা আপনার সামনে আসবে। এখান থেকে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ঠিক আছে, এখানে এই যে দেখেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অ্যাডসেন্স বাংলাদেশ লেখা আছে, পেমেন্ট অ্যাকাউন্ট। তো এখানে আপনার সামনে কিছু অপশন আসবে, দেন প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর সেলফ। এখানে আমার সম্পর্কে কিছু ইনফো দেওয়া লাগবে। কিন্তু তার আগে যেটা দেখাবো আপনাকে, নিচ থেকে যে ম্যানেজ সেটিং লেখা আছে, এই ম্যানেজ সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে অ্যাডসেন্সে আপনার যে অ্যাকাউন্টটা দেওয়া আছে আপনি আগে চেক করে নেবেন। অ্যাডসেন্সে আপনার যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আপনার স্মার্ট কার্ড, আপনার আইডি কার্ডের সাথে মেলে কিনা। ঠিক আছে, এখানে সব কিছু আপনি খেয়াল করবেন যে আপনার আইডি কার্ডের সাথে এটা মেলে কিনা। আপনার আইডি কার্ডের সাথে মিলেই কিন্তু এটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এটা এখন আমার আইডি কার্ডের সাথে মিলাই দিয়ে দেবো। আমার এখানে একটু সমস্যা আছে, নামটা সব কিছু ছোট অক্ষরে দেওয়া আছে, এটা বড় অক্ষরে দিতে হবে। আমি এটা বড় অক্ষরে করে দিলাম। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমার নামটা আমি সব বড় অক্ষরে করে দিলাম। আমার আইডি কার্ডে যে নাম দেওয়া সেই নাম, তারপরে বাকি সব ঠিক আছে কিনা, আপনার পোস্ট অফিস, আপনার থানা, ঠিক আছে, সব কিছু আপনি দেখে নেবেন। দেখার পরে নিচ থেকে যেটা করবেন এখানে সেভে ক্লিক করবেন, তো সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনার তথ্যগুলো সেভ হয়ে যাবে। এখানে যদি কোনো কিছু ভুল থাকে আপনি চেষ্টা করবেন আপনার আইডেন্টি কার্ডের সাথে সব কিছু মিল রাখার। ঠিক আছে, কারণ আইডেন্টি কার্ডের সাথে যদি মিল না রাখেন তাহলে কিন্তু সমস্যা হবে, আপনার অ্যাডসেন্সের লেটার আসতে কিন্তু ঝামেলা হবে। এই জন্য আপনি অবশ্যই আপনার আইডেন্টি কার্ডের সাথে মিল রাখবেন। আর হ্যাঁ, এখানে যে ছবিটা দেওয়া লাগবে, ঠিক আছে, তো এইগুলো সব কাজ ঠিক হয়ে গেলে এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে আবারও ওই থ্রি ডট মেনুতে যেতে হবে। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে যে পেমেন্ট অপশনটা আছে, এখানে নিচে যে পেমেন্ট অপশনটা আছে এখান থেকে আপনি ভেরিফিকেশন চেক যে অপশনটা, এই ভেরিফিকেশন চেকে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তো ভেরিফিকেশন চেকে ক্লিক করলে আপনার সামনে যে অপশনটা আসবে দেখেন ভেরিফাই ইউর আইডেন্টি। এখান থেকে টেক অ্যাকশন লেখা আছে, নিচে দেখতে পাচ্ছেন এই যে টেক অ্যাকশন লেখা আছে, এই যে টেক অপশন, এখানে একটা ক্লিক করতে হবে। তো টেক সেকশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে যে অপশনটা আছে এখান থেকেই মূলত আমার আইডেন্টি ভেরিফিকেশনটা করা লাগবে। ঠিক আছে, তো প্রোভাইড সাম ইনফরমেশন, এই যে ইনফো অ্যাবাউট ইউর সেলফ, এটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাকে যে ইনফো দিতে হবে সেটা আপনার সামনে চলে আসবে। তো দেখেন আপনি কতভাবে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করা লাগবে সেগুলো আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, তো দেখেন আমার এখানে চারটা অপশন আছে। তো চারটা অপশনে এখানে নিচে অ্যাগ্রিতে ক্লিক করা লাগবে। আমি অ্যাগ্রিতে ক্লিক করলাম, কিন্তু স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলাম। ঠিক আছে,
স্টার্ট ভেরিফিকেশন করার সময় এখানে লিগাল নেম আছে, এখানে লিগাল নেমটা দিতে হবে। লিগাল নেমে ক্লিক করলে এখানে আপনার লিগাল নেমটা দিয়ে দেওয়া লাগবে। আমি দিয়ে দিচ্ছি আমার নামটা, তো আমার নামটা দিয়ে দিলাম। আর এখানে সিলেক্ট আইডি টাইপ দেওয়া লাগবে, এখানে ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে দিলাম। এখানে প্রথমে আপলোড লেখা আছে, প্রথমে হচ্ছে আপনার ফ্রন্ট পেজটা আপলোড করতে হবে, ঠিক আছে, যেখানে আপনি ছবিটা রাখছেন সেখান থেকে ফ্রন্ট পেজটা আপলোড করবেন। তো আমি যেখানে যে ফোল্ডারে আমি আমার ছবি রাখছি সেখান থেকে আমি এখন ফ্রন্ট পেজটা আপলোড করব। তো আমি ফ্রন্ট পেজটা আপলোড করে দিলাম। আপনি চেষ্টা করবেন সবসময় স্মার্ট কার্ড দিয়ে করার, কারণ স্মার্ট কার্ড দিয়ে করলে আপনার একবারে ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আপনি ওল্ড যে আইডি কার্ড সেটা দিয়ে করবেন না। এবার ব্যাক পার্টটা আমি আপলোড করব, ঠিক আছে। তো এখান থেকে ব্যাক পার্টটা আমি নিয়ে নিলাম। আর ভালো ক্যামেরা দিয়ে তোলার চেষ্টা করবেন যাতে ক্লিয়ার হয় ছবিটা, ক্লিয়ার না হলে অনেক সময় নিতে চায় না। তো যখন আমার ছবি দুটো আপলোড করা হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, তখন আমাকে নিচে যে নেক্সট লেখা আছে নেক্সট এটা ক্লিক করতে হবে। তো আমি এখন নেক্সট একটা ক্লিক করব। দেখেন নেক্সটে ক্লিক করলে আমার সব অ্যাড্রেস এখানে দিতে বলতেছে, আমি অ্যাড্রেস অটোমেটিক্যালি চলে আসবে টিপ দিলে। তো অ্যাড্রেসগুলো চলে আসছে সবগুলো। তো আমি এখন সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। সাবমিটে ক্লিক করলে কিছু সময় ওয়েট করাবে। এরপরে হয়তো বা আপনাকে আপনার রিভিউতে নিয়ে যেতে পারে, অথবা আপনাকে ডাইরেক্টলি ভেরিফিকেশন সাকসেসফুল করে দিতে পারে, ঠিক আছে। তো আমরা এখন অপেক্ষা করব। তো দেখেন এখানে লেখা আসলো ভেরিফিকেশন সাকসেসফুল। আমার কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনটা অটোমেটিক্যালি সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তার মানে একবারেই কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের যে মানিটা আছে $10 যুক্ত হওয়ার পরে আপনারা আপনাদের নিজেদের আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক প্রদান করবেন, আর আমার চ্যানেলে নিয়মিত হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।